শরীর প্রায় সুস্থ। আমি আম্মুকে বললাম, আম্মু আমি কুড়িগ্রাম চলে যাচ্ছি, আর আমার আসতে দেরি হবে। এর মধ্যে যদি বাবা অসুস্থ হয় তাহলে আমাকে কল করবা। আমি আমার বন্ধুদের পাঠিয়ে দিব, কুড়িগ্রাম চলে যাবা। আচ্ছা বাবা। আর আমরা চেয়েছিলাম তোর জন্য মেয়ে দেখতে, তোর জন্য পাত্রে ঠিক করতে। আচ্ছা, দেখতে থাকো, তোমাদের পছন্দ আমারই পছন্দ। কিন্তু আম্মু, ছোট থেকে তুমি আমার বাবা আমাকে বড় করেছো, তোমরা আমাকে ভালো জিনিস এনে দিয়েছো। তোমরা যেটা পছন্দ করেছো ওইটাই আমি নিচ্ছি। আর আমার থেকে আমার পছন্দ কী কী রকম হবে এটা ভালো জানো। আমার আর সময় নেই, আমি ফ্রেশ হতে বের হব। তুমি খাবার রেডি করো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হলাম। তখনই ফারিয়া এসে বলল, ভাইয়া আসবে কবে? আমি বললাম দেরি হবে। আর ওকে 100 টাকা দিলাম। আর আম্মুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় আম্মুকে দিলাম 1000। আম্মু নিতে চাইলো না, তবুও দিলাম। সিএনজি নিলাম। আমি ওঠার সাথে সাথে দেখি সাইফাতুলও উঠল। আমি দেখেও না দেখার ভান করলাম। কুড়িগ্রাম আমি যাব এটা প্রচার হয়ে গেছে, তাই আমার সব ছেলে পেলে আমাদের একটা নির্দিষ্ট হলো রুম আছে, ওইখানে এসেছে। আমি মনে মনে আইডিয়া করলাম সাইফাতুলও মনে হয় ওইখানেই যাইতেছে। আমাকে দেখে সাইফাতুল বলল, কিরে দোকানদার, তুই তাহলে এখনো বেঁচে আছিস? তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে ছেড়ে দিলাম? তোকে মারার পরিকল্পনা করেছিলাম।